ইন অর্ডার দ্যাট দিয়ে আপনি লং সেন্টেন্স লিখবেন। যেমন দেখেন হি স্টাডিড, সে পড়াশোনা করে, সিম্পল কথা। কিন্তু হি স্টাডিড ইন অর্ডার টু পাস, সে কি উদ্দেশ্যে পড়াশোনা করে? পাস করার উদ্দেশ্যে। সো ইন অর্ডার টু দ্বারা আজকে আমরা লং সেন্টেন্স লেখা দেখব। যারা ফ্রেন্ড রেগে বড় বড় বাক্য তৈরি করতে পারে না, খেয়াল করেন যে স্টেপ বাই স্টেপ বাক্য বড় হচ্ছে। যেমন দেখেন শি স্টাডিড ইন অর্ডার টু পাস দা এক্সাম, এখানে ছোট্ট একটা আমরা অবজেক্ট অ্যাড করছি স্টেপ 3 তে। স্টেপ 1 এ সিম্পল হবে ভার্ব, তারপর আমরা পারপাস বা উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ইন অর্ডার টু অ্যাড করলাম। তারপরে আরেকটু বড় করলাম যে কি পাস করতে? পরীক্ষায় পাস করতে। দেখেন আরো বড় করব, দেখেন হি স্টাডিড ইন অর্ডার টু পাস দা ফাইনাল এক্সাম, আমরা একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসছি। এই এক্সাম হচ্ছে নাউন প্রিয় শিক্ষার্থী, আর ফাইনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন আমরা একটু একটু করে বাক্য বড় করছি, দেখেন অ্যাডজেক্টিভ যুক্ত করে বাক্য বড় হচ্ছে। স্টেপ 5 এ দেখেন হি স্টাডিড হার্ড, এই যে অ্যাডভার্ব দিচ্ছেন। এতক্ষণ ধরে আমরা সিম্পল স্টাডিড ভার্ব পড়ছিলাম, তারপরে হার্ড নিলাম, মানে সে খুব কঠোরভাবে পড়াশোনা করছে ইন অর্ডার টু পাস দা ফাইনাল এক্সাম। বাকি অংশ ঠিক আছে। তাহলে খেয়াল করেন আমরা স্টেপ বাই স্টেপ ছোট্ট একটা বাক্য কিভাবে বড় করতে পারি, এবং ইন অর্ডার টু দ্বারা কি হয়? পারপাস বা উদ্দেশ্যবাচকতা বুঝে। যেমন দেখেন এখানে স্টেপ 6 এবং 7 দেখেন কি বলছে, হি স্টাডিড হার্ড, সে খুব শক্তভাবে পড়াশোনা করছে ইন অর্ডার টু পাস দা ফাইনাল এক্সাম। খেয়াল করেন বলছে যে ফাইনাল এক্সাম পাস করার জন্য, এন্ড এবং অ্যাচিভ সাকসেস, মানে পারপাস দুইটা, একটা হচ্ছে সে পাস করবে, টু পাস মানে পাস করতে, এবং টু অ্যাচিভ সাকসেস সফলতা অর্জন করতে। তাহলে আমরা একটু একটু করে বাক্য কিভাবে বড় হচ্ছে দেখেন। দেখেন স্টেপ 7 এসে আমরা আরো বড় করি কিভাবে, দেখেন হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু পাস দা ফাইনাল এক্সাম এন্ড অ্যাচিভ সাকসেস ইন লাইফ, সে কোথায়? জীবনের অ্যাডভার্ব অফ প্লেস। প্রিয় শিক্ষার্থী অ্যাবভ টাইম প্লেস মানে আমরা পড়েছি। সো অ্যাডভার্ব অফ প্লেস, সে সফল হবে কোথায়? সফল হবে তার জীবনে। দেখেন ছোট্ট একটা অংশ অ্যাড করে বাক্যটা আমরা বড় করছি। তাহলে আমরা শুরু করছিলাম শি স্টাডিড দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে দিয়ে কিভাবে এত বড় বাক্য তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থী আমরা একটা ফ্রি রাইটিং কোর্স শুরু করছি, এখানে এরকম স্টেপ বাই স্টেপ কিভাবে বড় বড় বাক্য তৈরি হয় আমরা দেখাবো। যেমন এখানে আরো চমৎকার সব বাক্য আছে। যেমন এখানে দেখেন বলছে যে দেয়ারফর দিয়ে বাক্য বড় করবেন। দেখেন হি প্র্যাকটিস ডেইলি, এটা সহজ কথা, সিম্পল ছোট বাক্য যে সে প্রত্যেকদিন প্র্যাকটিস করে। আচ্ছা দেখেন তারপরে কি বলছে, এরপরে তার রেজাল্ট হচ্ছে সে ইমপ্রুভ, সে ডেইলি যে প্র্যাকটিস করলো তার ফলে সে কি হচ্ছে? ইমপ্রুভ হচ্ছে। তাহলে আমরা দুইটা বাক্য এবার যুক্ত করতেছি। খেয়াল করবে শিক্ষার্থী এখানে কিভাবে বাক্য বড় হয় একটু ফোকাস করেন। দেখেন হি প্র্যাকটিস ডেইলি দেয়ারফর হি ইমপ্রুভ, এই যে দেয়ারফর দ্বারা কি আসবে? কনক্লুশন, মানে একটা রেজাল্ট বা ফলাফলটাকে আমরা এন্ড বা লাস্টে আমরা বের করব, বা শেষে একটা ফলাফল দেখাচ্ছি, কনক্লুশন মানে এন্ড, তাই তো? তাহলে সে যে প্র্যাকটিস করছে তার ফলে কি হলো? ইমপ্রুভ, সে উন্নতি লাভ করছে। দেখেন বাক্য কিভাবে বড় হয়। আমরা একটা অবজেক্ট নেই, দেখেন যে হি প্র্যাকটিস ডেইলি দেয়ারফর, সুতরাং হি ইমপ্রুভড হিজ ইংলিশ, সুতরাং ইংলিশে দক্ষতা বাড়াইছে। মানে এই যে ইমপ্রুভ হচ্ছে এই ভার্ব, এটা কি? অবজেক্ট, তাই না? ইমপ্রুভ হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দেখেন আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করে বাক্য বড় করছি। হি প্র্যাকটিস ডেইলি therefore he improved his spoken English, এই দেখেন এই স্পোকেন হচ্ছে প্রিয় শিক্ষার্থী অ্যাডজেক্টিভ। সো আমরা ওই ইংলিশের পিছনে স্পোকেনটা দিয়ে আরেকটু বড় করছি, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে বাক্য বড় হয় খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। আসেন সামনে যাই, এবার দেখেন পরের অংশে কি দাঁড়াচ্ছে? একটা পারপাস, এবার একটা উদ্দেশ্যবাচকতা বলবো। হি দেখেন হি প্র্যাকটিস ডেইলি, সে প্রত্যেকদিন প্র্যাকটিস করে, therefore he improved, ফলে কি হচ্ছে? সে ইমপ্রুভ করছে his spoken English টু কমিউনিকেট বেটার, সে যে স্পোকেন ইংলিশে ভালো হচ্ছে কি উদ্দেশ্যে? তার পারপাসটা কি? তার পারপাস হচ্ছে সে ইংলিশে কমিউনিকেট বেটার হইতে করতে পারে, সে উদ্দেশ্যে সে প্র্যাকটিস করছে না। এবার দেখেন রেজাল্ট, এক্সট্রা ফলাফল অ্যাড করতেছি আমরা। হি প্র্যাকটিস ডেইলি দেয়ারফর, সুতরাং হি ইমপ্রুভ হিজ স্পোকেন ইংলিশ টু কমিউনিকেট বেটার উইথ আদার, সে অন্যদের সাথে ভালো কমিউনিকেট করার জন্য ইংলিশটা প্র্যাকটিস করেছে। সো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এক একটা ছোট বাক্যকে আপনি বিভিন্ন কনজাংশন যুক্ত করে করে বড় করবেন। আমাদের ফ্রি রাইটিং কোর্সে যে ইন স্পাইট অফ জাস্ট একটা অ্যান্টোনিয়াম বোঝাবে। যেমন দেখেন হি প্লেড ওয়েল এন্ড হি ওয়াজ ইনজুর্ড, তো দুইটা বাক্য আমরা ইন স্পাইট অফ দিয়ে অ্যাড করব। দেখেন বলছে হি প্লেড ওয়েল ইন স্পাইট অফ হিজ ইনজুরি, সে তার ইনজুরি সত্ত্বেও সে ভালো খেলেছে। দেখছেন দুইটা অংশ কিন্তু আমরা ইন স্পাইট অফ দিয়ে যুক্ত করছি। এবং খেয়াল করেন ইন স্পাইট অফ এর মূল কাজটাকে প্রিয় শিক্ষার্থী, ইন স্পাইট অফ আপনাকে কন্ট্রাস্ট, পরস্পর বিপরীত করা বুঝাবে। যেমন এইখানে দেখেন যে সে ভালো খেললো, তার বিপরীত অবস্থা সে ইনজুরি ছিল, ইনজুরি সত্ত্বেও সে ভালো খেলছে। দেখেন হি প্লেড ওয়েল ইন স্পাইট অফ হিজ সিরিয়াস ইনজুরি, ইনজুরির পিছনে আমরা একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দিয়েছি। স্টেপ 5 হি প্লেড ওয়েল ইন স্পাইট অফ হিজ সিরিয়াস ইনজুরি ইন দা ম্যাচ, এটা দেখেন এটা হচ্ছে একটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, সে কোথায়? সে ম্যাচে, এটা একটা
অ্যাডভার্ব অফ প্লেস। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এটা আমরা জায়গাকে বোঝাচ্ছি। দেখেন এবার কি বলছে, হি প্লেড ওয়েল ইন স্পাইট অফ এ সিরিয়াস ইনজুরি ইন দ্য ম্যাচ ইয়েস্টারডে। এটা টাইম, ওটা ছিল প্লেস, এটা অ্যাডভার্ব অফ টাইম। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বারবার বলছি আপনি যখন লং সেন্টেন্স লিখতে এরকম স্ট্রাকচার ধরে ধরে গ্রামাটিক্যাল ফ্যাক্ট আমরা আমাদের কোর্সে দেখাবো। যেমন এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী কি বলছে, হি প্লেড ওয়েল ইন স্পাইট অফ হিজ সিরিয়াস ইনজুরি ইন দ্য ম্যাচ। এই পর্যন্ত সব ঠিক আছে, ইয়েস্টারডে পর্যন্ত গতকাল ঠিক আছে, এন্ড এবং হেল্প হিজ টিম উইন, এবং সে তার টিমকে জিতাইতে সহায়তা করছে। তাহলে আমরা ডাবল রেজাল্ট নিয়ে আসছি। প্রথমে আমরা ম্যাচে সে ভালো খেলছে সেটা যেমন সত্য, এবং তার ম্যাচকে বা তার দলকে জিতাইতে সে সহায়তা করছে। তাহলে এইভাবেই আমরা আমাদের পুরো ফ্রি রাইটিং কোর্সে স্টেপ বাই স্টেপ একটা ছোট বাক্য আপনি কিভাবে বড় করবেন, সো দ্যাট এর প্রয়োগ, আফটার দ্যাট এর প্রয়োগ, আমরা নট অনলি বাট অলসো প্রয়োগ, এগুলো সব দেখাবো। আইদার আর নাইদার আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ একদম ছোট থেকে বড় বড় বাক্য তৈরি করবেন, লং সেন্টেন্স লিখতে পারো, আমাদের কোর্সে দেখাবো। সো যারা বিসিএস ব্যাংকে এসএ রাইটিং, লং সেন্টেন্স লেখা, ফ্রি রাইটিং শিখতে চান আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আমরা এই মধ্যে ডিসকাউন্ট অ্যাড করছি। সো এই উপলক্ষে যারা আমাদের ফ্রি রাইটিং কোর্সে যুক্ত হবেন, ডিসকাউন্টে যুক্ত তোমাদেরকে ইনবক্স করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।